31 জানুয়ারি নবম পে স্কেল খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা এবং পে স্কেলের সুনির্দিষ্ট আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আজ স্পষ্টভাবে ফুটে উঠেছে যে রাষ্ট্র কোনো প্রকার অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করবে না। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের চলমান পরিস্থিতি এবং প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী বৈঠক শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে যেই বক্তব্যটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেটি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কণ্ঠে নয়, বরং স্বয়ং প্রধান উপদেষ্টার সরাসরি ও দ্ব্যর্থহীন মন্তব্যে উঠে এসেছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি অত্যন্ত ধীরস্থির কিন্তু দৃঢ় স্পষ্ট করে জানিয়ে দেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যেমন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, ঠিক তেমনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকৃত পে স্কেল বা বেতন কাঠামোর প্রশ্নেও সরকার কোনো ধরনের দ্বিধা, দুর্বলতা বা গড়িমসি করবে না। তিনি এই দুটি বিষয়কে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা এবং পে স্কেল বাস্তবায়নের বিশ্বাসটিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। তার মতে, একটি রাষ্ট্রের প্রকৃত স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নির্ভর করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নাগরিকদের প্রতি ন্যায্যতার সঠিক সমযোজের উপর। প্রধান উপদেষ্টার আজকের এই দীর্ঘ ও দিকনির্দেশনামূলক বক্তব্যে এটি পরিষ্কার বোঝা যায় যে সরকার এখন আর শুধুমাত্র সংকট সামাল দেওয়ার বা ডিফেন্সিভ রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং তারা এখন সমস্যাগুলোর গভীরে গিয়ে একটি স্থায়ী ও সমাধানমুখী সিদ্ধান্তে যেতে সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে শুরুতেই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের কিছু স্বার্থান্বেষী মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং চিত্রায়িত করা হচ্ছে বাস্তব চিত্র তার সঙ্গে পুরোপুরি মেলে না। তিনি দাবি করেন যে মাঠ প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমাল রক্ষায় এবং রাষ্ট্রীয় সম্পদ পাহারায় মাঠে অত্যন্ত সক্রিয় রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাস্ত করা হবে না। রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে এবং কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করতে চায় তবে রাষ্ট্র তার কঠোর রূপ দেখাতে বাধ্য হবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে স্বীকার করেন যে দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, বিশ্ববাজারের প্রভাবে দ্রব্যমূল্যের লাগামহীন গর্ধগতি এবং দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের যৌক্তিক অসন্তোষ তৈরি করেছে। তিনি বলেন, আমরা জানি মানুষ কষ্টে আছে এবং এই কষ্ট আমরা অনুভব করি, আর এই পুঞ্জীভূত অসন্তোষ যদি সময় মতো এবং সঠিক উপায়ে সমাধান না করা হয় তবে সেটি দীর্ঘমেয়াদে দেশের আইনশৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঠিক এই পয়েন্টটি তিনি অত্যন্ত কৌশলে এবং গুরুত্বের সাথে পে স্কেলের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি বলেন, একটি ন্যায্য এবং সম্মানজনক পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের দাবি বা আবদার নয়, এটি রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং প্রশাসনিক গতিশীলতার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। যদি প্রশাসনের চাকা সচল রাখা কর্মচারীরাই হতাশায় ভোগেন তবে রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটা স্বাভাবিক। জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে এবং পরোক্ষভাবে সেই বক্তব্যের রেশ কাকিয়ে প্রধান উপদেষ্টা জানান, জ্বালানি খাতের স্থিতিশীলতা যেমন দেশের শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে, ঠিক তেমনি সরকারি কর্মচারীদের জীবনমান, তাদের কর্মস্পৃহা এবং সততা সরাসরি প্রশাসনিক দক্ষতার সাথে সম্পর্কিত। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার যেমন পিছু হয়নি এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তেমনি পে স্কেল নিয়েও সরকার কোনো জনপ্রিয়তা বা সস্তা আবেগের বশবর্তী না হয়ে একটি বাস্তবসম্মত এবং টেকসই সিদ্ধান্ত নিতে পিছু হবে না। তবে তিনি সতর্ক করে দেন যে এই সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বরং তথ্য উপাত্ত, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে চূড়ান্ত করা হবে। এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন কর্মচারীদের জন্য আশার বাণী রয়েছে, অন্যদিকে একটি স্পষ্ট বার্তাও রয়েছে যে সরকার কোনো অযৌক্তিক চাপ বা আল্টিমেটামের মুখে নতি স্বীকার করে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবে না, বরং যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই দাবি আদায়ের পথে সরকার আগাতে চায়। বৈঠকের ভেতরের আলোচনা এবং সরকারের মনোভাব প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কোনো বিশেষ মহল যদি পে স্কেল ইস্যুটিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বা ইস্যুটিকে রাজনৈতিক রং দিতে চায় তবে সরকার তা কোনোভাবেই মেনে নেবে না।
তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পে স্কেল নিয়ে সরকার নিয়মিত কথা বলছে, কাজও করছে এবং কমিটি গঠন করেছে, কিন্তু এই প্রক্রিয়াটিকে কেন্দ্র করে যদি কেউ রাস্তায় সহিংসতা করে, জনদুর্ভোগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়রা করে, তাহলে রাষ্ট্র তার আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই বক্তব্যে সরকারের অবস্থানের একদিকে দৃঢ়তা এবং অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা স্পষ্ট। তিনি বুঝিয়ে দেন যে সরকার সরকারি কর্মচারীদের প্রতিপক্ষ নয়, বরং তাদের অভিভাবক, কিন্তু রাষ্ট্রের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কিছুই অনুমোদনযোগ্য হতে পারে না। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের জটিলতা এবং প্রক্রিয়ার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, একটি জাতীয় পে স্কেল বাস্তবায়ন কোনো একদিনের বা 1 ঘণ্টার সিদ্ধান্ত নয়। এটি একটি বিশাল কর্মযোগ্য এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর সাথে জড়িত রয়েছে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাস্তবায়ন কমিটি এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক পরিকল্পনা। তিনি জানান, সরকার চাইলে বা সস্তা জনপ্রিয়তা পেতে চাইলে রাতারাতি পে স্কেলের ঘোষণা দিতে পারে, কিন্তু একটি দায়িত্বশীল সরকার হিসেবে তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা ভবিষ্যতে দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তারা একটি টেকসই এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত চায়। এই জায়গায় তিনি অতীতের বিভিন্ন উদাহরণের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে দেখা গেছে হঠাৎ করে কোনো ঘোষণা দেওয়ায় সমস্যার সমাধান হয়নি, বরং ভবিষ্যতে বেতন বৈষম্য এবং অর্থনৈতিক জটিলতা আরও বেড়েছে। তাই সরকার এবার ধাপে ধাপে কিন্তু দৃশ্যমান অগ্রগতির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কেউ বঞ্চিত না হয় এবং রাষ্ট্র দেউলিয়া না হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী অংশ ছিল গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে কঠোর সতর্কতা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল এবং সরকারের অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে বিন্দুমাত্র মেল নেই। এই গুজবগুলো কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি করছে। তাই প্রশাসনকে এবং তথ্য মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন সঠিক ও সত্য তথ্য দ্রুততম সময়ে মানুষের সামনে তুলে ধরা হয় এবং গুজব রটনাকারীদের চিহ্নিত করা হয়। একই সঙ্গে তিনি দেশের আপামর জনগণ এবং সরকারি কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান, যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে ধৈর্য ধরতে হবে এবং গুজবে কান দেওয়া যাবে না। কারণ সরকার কোনো গোপন চুক্তি করছে না বা লুকোচুরি খেলছে না, বরং সবকিছু অত্যন্ত স্বচ্ছতার সাথে এগোচ্ছে এবং যথাসময়ে তা প্রকাশ করা হবে। এই বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা এক ধরনের সভ্য রাজনৈতিক বার্তাও দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আইনশৃঙ্খলা এবং পে স্কেল এই দুটি ইস্যুকে আলাদা বা ভিন্ন খাতে প্রবাহিত করে সরকারকে কোণঠাসা করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, একটি শক্তি এবং কার্যকর রাষ্ট্রের নিরাপত্তা এবং ন্যায্য বিচার বা অর্থনৈতিক মুক্তি একসাথে চলে। যদি কর্মচারীরা তাদের শ্রমের ন্যায্য মজুরি না পান, তাহলে প্রশাসন দুর্বল হয়ে পড়ে এবং দুর্নীতি বাড়ে। আর যদি দেশের আইনশৃঙ্খলা দুর্বল হয়, তাহলে কোনো উন্নয়নই টেকসই হয় না এবং মানুষের জানমাল বিপন্ন হয়। তাই এই দুই ইস্যু একে অপরের পরিপূরক এবং সরকার দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছে। সবশেষে প্রধান উপদেষ্টা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দেশবাসীকে আশ্বস্ত করেন যে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে পে স্কেল নিয়ে একটি গ্রহণযোগ্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। কবে নাগাদ আসবে সেই সময়ও যথাসময়ে জানানো হবে, কিন্তু তার আগে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার নাগরিক দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের সচেতন কর্মসমাজ সরকারকে প্রয়োজনীয় সময় দেবে এবং সরকারও তাদের সেই আস্থা এবং ধৈর্যের যথাযথ মূল্য দেবে, একটি বাস্তবসম্মত এবং কল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে। এই বক্তব্যে এটি স্পষ্ট যে সরকার এখন আর কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে না, বরং পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণে থেকে ঠান্ডা মাথায় সবকিছু সামাল দিতে চায়। এই পুরো বক্তব্যটি গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, আইন শৃঙ্খলা এবং পে স্কেল এই দুটি বিষয়েই সরকার এক ধরনের কঠোর কিন্তু নমনীয় বার্তা দিতে চেয়েছে। বার্তাটি হল, রাষ্ট্র দুর্বল নয় এবং সিদ্ধান্তহীনতায়ও ভুগছে না। এখন সাধারণ মানুষ ও কর্মচারীদের মনে একটাই প্রশ্ন, প্রধান উপদেষ্টার এই জোরালো আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং কবে সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশিত হয়। আর সেদিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে পুরো দেশবাসী।